এই যে আমরা আরো দেখছি, এই যে রাস্তাটি বড় বড় ট্রাক, রাতের আধারে শত শত ট্রাক যখন এই সিলেট শহরে ঢুকে সে সময় যানজট লেগেই থাকে। আর এই যে রাস্তাটি পানি হলে পানিয়ে গর্ত ভরে যায়। আর অনেক সময় ছোট সিএনজি বলেন, মাইক্রোবাস বলেন, প্রাইভেট কার বলেন, ট্রাক, পিকআপ সব ধরনের যানবাহন এদিকে চলাচল করছে। কাজেই এই রাস্তাটি যদি খুব তাড়াতাড়ি ভালোভাবে কাজ না করা হয়, তাহলে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে যে সমস্ত বাস গাড়িগুলো দেশের বিভিন্ন জায়গায় ছেড়ে যায়, যে কোনো সময় এই গাড়িগুলা যানবাহন চলাচল বন্ধ হতে পারে। এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাচ্ছি আমাদের এই ভাইদের। এই দেখুন একটি গর্ত, এই গর্তটি যখন এই গর্ত থেকে প্রায় 1 ফিট উঁচা মাটি, এই দেখেন একটা গাড়ি যাচ্ছে, অনেক খেলে দুলে গাড়িটা যাচ্ছে। এই যে রাস্তাটি যখন ভেঙে যায়, গাড়িগুলো পার হতে অনেক সমস্যা হচ্ছে বন্ধুগণ। তো আমাদের সিলেটের যারা রোডের কর্মকর্তা আছেন, রোডস এন্ড হাইওয়ে বলি আর আমাদের এই এলজিডি বলি, এই দেখুন একটি গাড়ি অনেক কষ্ট করে আসছে, যে কোনো সময় গাড়ির সাসপেনশন এখানে লাগতে পারে, লাগার কারণে গাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে এসি গাড়িগুলার জন্য বেশি সমস্যা। ট্রাক গাড়িগুলা যখন যায়, এগুলা তো অনেক হাই সাসপেনশন, এগুলার সমস্যা হয় না, কিন্তু লোড গাড়ি যখন যায় রাস্তাটা অনেক ভেঙে যায়। এই দেখুন এই যে গাড়িটা যাচ্ছে, এই গাড়িটি রাস্তাটি অনেক হেভি গাড়ি, কিন্তু তো এখানে দেখা যায় যখন রাস্তাগুলো সামান্য গর্ত হয়, রোডস এন্ড হাইওয়ে অথবা এলজিডি ওনাদের মাধ্যমে এই বালি, পাথর, মাটি দিয়ে সেটা ভরাট করা হয়। যখন আবার একটু বৃষ্টি দেয় আবার সেটি উঠে যায়। তো এটা স্থায়ী সমাধান করার জন্য আমি কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এর প্রতিদিন বিশেষ করে আমরা কদমতলী পয়েন্টে এখানে একটি মূল চত্বর আছে, সেই চত্বরের চতুর্দিক বাঁকা। এই দেখুন আমরা একটু দেখলাম, আমাদের একটি নার্সিং কলেজের গাড়ি বের হচ্ছে। এই যে বাঙ্গাটি, ওই বাঙ্গার মধ্যে গাড়িটি এই ডানে বামে সরে যাচ্ছে, এতে করে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, কারণ গাড়ির চালক পরিদর্শন করেন, আমাদের এই দক্ষিণ সুরমাবাসীকে বাঁচান। বিশেষ করে আমাদের যে যানজট যে অবস্থা, চণ্ডীপুর থেকে ফুলের মুখ পর্যন্ত প্রতিদিন 3 থেকে 3.5 ঘন্টা এই যানজটের এইটা আছে। হুমায়ুন রশিদ চত্বরে যানজট, ওইটাও লিখে আছে। রশিদপুর থেকে চণ্ডীপুর পর্যন্ত রাস্তার অবস্থা এলজিডি থেকে আমরা দিব, জেলা প্রশাসন আমাদের দিব। সেই হিসাবে আমি আমার দক্ষিণ সুরমাবাসীর পক্ষ থেকে, এখানে আমার সিনিয়ররা আসেন, অবশ্য সবাই কথা বলতে চাইছেন, কিন্তু আমাদের সময় কম, এই জন্য আমি সবার পক্ষ থেকে ক্ষমা চাই। এটাই বলবো যে আমরা দক্ষিণ সুরমাবাসীর পক্ষ থেকে এবং আমাদের যে দরখাস্তটা জমা দিয়েছি আপনারা চত্বর যে জায়গাটা স্যার, ওই জায়গাটা এই যে হবিগঞ্জের বাসগুলো দাঁড়ায় রেখে প্যাসেঞ্জার উঠায় কন্টিনিউয়াসলি ওইখানে দাঁড়ায়।